যাইতে যদি সরে আশিক নবীর বাড়ি মদিনায়, সদাই তুমি পড় দরুদ হয়ে নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। मिलते इस्लाम को मिलता है एक दर से हयात, कैसे भूलेंगे हम तेरा यौम शहादत। आए हुसैन सलातुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा अहलल बैत व युतहिरकुम तत्हीरा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। महापवित्र आशुरार दिन मुहर्रम शरीफेर আজকের এই দ্বিতীয় জুমা, সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর, অগণিত দরুদ ও সালাম হুজুর সাহেবে লাউলাক সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আজকের এই মুহররম শরীফের দ্বিতীয় জুমা, পবিত্র আশুরার দিন, জুমার দিন। এই দিন আল্লাহর দরবারে অনেক বড় মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ একটি দিন। ঐতিহাসিকভাবেও এই দিনের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। সৃষ্টির শুরু থেকে অনেক ঘটনা এই মুহররম শরীফের 10 তারিখে ঘটেছে। এই দিনের তাৎপর্য, এই দিনের গুরুত্ব, এই দিনের ফজিলত এবং মর্যাদা আল্লাহর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহাইনের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারা যখন হিজরত করে গেলেন, ওই মদিনার মধ্যে দেখলেন ইহুদিরা মুহররম শরীফের 10 তারিখে রোজা রাখতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা এই দিনের এত গুরুত্ব কেন দিচ্ছ? এই দিনে তোমরা কেন রোজা রাখতেছ? মদিনার ইহুদি সম্প্রদায় তখন বলেছিল,
যে আমরা এই মুহররমের 10 তারিখ, এটা আমাদের কাছে এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী এবং আমাদের নবীর কওম মূসা নবী এবং মূসা নবীর কওমকে, জাতিকে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে, তার নির্যাতন থেকে এই দিনে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। এই শুকরিয়া আদায় করার জন্য আমরা এই দিনের গুরুত্ব দিয়ে আমরা রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, ফানাহানু আহাক্কু, যেই দিনের গুরুত্ব তোমরা দিচ্ছ, যেই নবীকে আল্লাহ এই দিনে ফিরআউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছেন, ওই নবীর প্রতি তোমাদের যত মহব্বত, ওই নবীর প্রতি তোমাদের যত হক, যত ভালোবাসা আছে, তার চাইতে আরো বেশি আন্তরিকতা, আরো বেশি মহব্বত, আরো বেশি সম্পর্ক ওই নবীর সাথে আমি নবীর সম্পর্ক আরো বেশি। তোমাদের যত সম্পর্ক, তোমাদের যত নিজবত, যত মহব্বত আমার সাথে আরো বেশি। এই কথা বলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুহররম শরীফের 10 তারিখে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং উম্মতদেরকে এই দিনের রোজা রাখার জন্য আদেশও দিয়েছেন। এই দিনের রোজাটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য নফল, অতিরিক্ত রোজা, কিন্তু এই দিনের রোজার অনেক বেশি ফজিলত। যদিও নফল, কারণ রমজান শরীফের রোজার পরে, রমজানের ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ রোজা হলো আশুরার রোজা। এই আশুরার দিন যেমনি ভাবে ইহুদি সম্প্রদায়ের কাছে দামি, অন্য সম্প্রদায়ের কাছেও দামি, আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমাদের কাছে এই দিনটার একটা দামি হওয়ার পিছনে, গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে যেই বিষয়টা আমাদের সামনে ফুটে আসে, চলে আসে, সেটি হলো শাহাদাতে হুসাইন, সেটি হলো শাহাদাতে কারবালা। এই মুহররমের 10 তারিখ, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে কারবালার জমিনে আমার নবীর উম্মত, ইহুদিরাও নবীর উম্মত, খ্রিস্টানরাও নবীর উম্মত, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, আল্লাহর যত বান্দাবান্দি আছে পৃথিবীতে, সমস্ত বান্দাবান্দি আমার নবীর উম্মত। আল্লাহকে মানলেও যেভাবে আল্লাহর বান্দা, না মানলেও আল্লাহর বান্দা। নবীকে মানলেও যেভাবে উম্মত, নবীকে না মানলেও সবাই নবীর কি? কাফেররাও নবীর উম্মত, ইমানদাররাও নবীর। বেশ কম হলো এই জায়গা। উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে দাওয়াত, আরেক প্রকার উম্মতকে বলা হয় উম্মতে ইজাবত। আল্লাহর পক্ষ থেকে আমার নবী আখিরি পয়গম্বর হিসেবে, সর্বশেষ নবী হিসেবে এসে রাসূল পাক সবার কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত আমার নবীর পরে সাহাবায়ে কেরাম পৌঁছিয়েছেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা পৌঁছিয়েছেন, তাবেঈনদের পরে তাবেঈনরা পৌঁছিয়েছেন। এইভাবে আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মতের আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আলেম ওলামারা এই দ্বীনের দাওয়াত কিয়ামত পর্যন্ত পৌঁছাবেন, পৌঁছাতে আসেন এবং থাকবেন। এই কারণে এই দাওয়াত সবার কাছে যাচ্ছে।
সমস্ত আল্লাহর বান্দা বান্দির কাছে যাচ্ছে নবীর এই কালেমার দাওয়াত। এই কারণে সবাই হচ্ছে আমার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উম্মতে দাওয়াত। আর এই দাওয়াত পেয়ে, এই কালেমার দাওয়াত পেয়ে যারা গ্রহণ করবে, যারা আমার নবীর এই কালেমার ডাকে সাড়া দিচ্ছে এবং দিবে, যারা কলমা গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে দাওয়াত পেয়ে, তাদের নাম হলো উম্মতে ইজাবত। উম্মতে ইজাবতের মধ্যেই আমরা, যারা আমরা মুসলিম, যারা আমরা কি, যারা ইসলাম গ্রহণ করেছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত, এরা হবে উম্মতে ইজাবত। এরা নবীর ডাকে সাড়া দিয়ে ওই কালমা গ্রহণ করেছেন, করছেন এবং করবেন। এরাই হচ্ছে এই মুসলিম জাতিরা হলো উম্মতে ইজাবত। আর দাওয়াত গ্রহণ করুক আর না করুক, সবার কাছে যেহেতু দাওয়াত পৌঁছে গেছে এবং পৌঁছতেছে, পৌঁছবে, ওই দৃষ্টিতে কাফের বেঈমানরাও আমার নবীর উম্মত। তারা হলো উম্মতে দাওয়াত, আর মুসলমানরা হচ্ছে উম্মতে ইজাবত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতে ইজাবত যারা, এই জায়গায় একটি বিষয় আমাদের সবার জানার দরকার। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? এই হাদিস আপনারা অনেকবার শুনেছেন। সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈন। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এখানে আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত। তো উম্মত তো দুই প্রকার, একটা হলো উম্মতে দাওয়াত, আরেকটা হলো উম্মতে ইজাবত। এখন প্রশ্ন হলো নবীর কোন উম্মত ৭৩ দলে বিভক্ত হবে? কি উম্মতে দাওয়াত ৭৩ দলে বিভক্ত হবে, না উম্মতে ইজাবত ৭৩ দলে বিভক্ত হবে? উম্মতে দাওয়াত কাফের, মুশরিক, বেদিন, হিন্দু, বৌদ্ধ, আল্লাহকে মানুক আর না মানুক সবাই উম্মতে দাওয়াত। আর উম্মতে ইজাবত হলো যারা আল্লাহ এবং রসুলকে মেনেছে, যারা কালেমা গ্রহণ করেছে, যারা ঈমান ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় উম্মতে ইজাবত। মুহাদ্দিসিনে ইকরাম যারা হাদিসের ব্যাখ্যা করেন, তারা ব্যাখ্যা করেছেন এই উম্মত যে নবী বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে, এটা মুমিন, মুসলমান, কাফের ভ্যারাইটিজ সবাইকে নিয়ে ৭৩ দল হবে না, বরঞ্চ যারা ইসলাম ঈমান গ্রহণ করেছেন ওই মুসলমানদের মধ্য থেকেই ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুল ওয়াহিদা। এই ৭৩ দলের মধ্যে আল্লাহর নবী বলেন ৭২ দল জাহান্নামের মধ্যে যাবে, একটি মাত্র আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে সোরে বলুন। তো ৭৩ দল কি কাফের মুসলিম মিলি হবে, না মুসলমানদের মধ্যে হবে? বড় করে বলেন না, কার মধ্যে? তাহলে মুসলমান আমরা সবাই, আমরা দাবি করি আমরা মুসলমান, কিন্তু আমার ঈমান এবং আকীদা দেখতে হবে ওই ৭২ দলের সাথে সম্পর্ক আছে না নাই। ৭২ দলের আকীদার সাথে, ৭২ দলের আমলের সাথে, যাদেরকে যারা ইসলাম গ্রহণ করেও জাহান্নামী হবে, যারা মুসলিম দাবি করার পরও জাহান্নামী হবে। এই ৭২ দলের মধ্যে এক দল হলো খারিজি, আরেক দল হলো রাফিজি, আরেক দল হলো শিয়া, মুতাজিলা। এইভাবে ৭২ দলের নাম উল্লেখ আছে। ওই ৭২ দলের আকীদার সাথে, ৭২ দলের বিশ্বাসের সাথে, তাদের কর্মকাণ্ডের সাথে আমার আকীদা এবং আমল যদি মিল পাওয়া যায়, আমিও ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে সাবধান, মুসলমান হলেই হবে না, ইসলাম গ্রহণ করলেই হবে না, আমার ঈমান এবং আকীদার ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকতে হবে যে আমার আকীদা এবং আমলের সাথে ৭২ দলের আকীদা আমলের মিল হচ্ছে কি হয় নাই, তাদের সাথে মিলে যাচ্ছে কিনা। যাদেরকে আল্লাহ রাসূল কি বলেছেন, কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামী, এরা সবাই জাহান্নামে যাবে, ইল্লা
মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল সেই দলটি কারা? সেই জান্নাতি দল কারা? সেই নাজাতি দল কারা? যারা জান্নাতের মেহমান হবে, যারা বেহেশতের মধ্যে যাবে। তখন নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের আকীদার সাথে, যেই দলের আমলের সাথে আমি নবীর আকীদা এবং আমল, আমার সাহাবায়ে কেরামের আকীদা এবং আমলের মিল থাকবে, ওই দলটাই হলো জান্নাতি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দলের আকীদার সাথে, যেই দলের আমলের সাথে আমি নবী আর আমার সাহাবীর আকীদা, আমার আর আমার সাহাবীদের আমলের মিল থাকবে, যাদের আকীদার সাথে, যাদের আমলের সাথে আমি নবী মুস্তাফা আর আমার সাহাবায়ে কেরামের ঈমান, আকীদা, আমলের সাদৃশ্য সম্পর্ক পাওয়া যাবে, ওই দলটাই হলো জান্নাতি। আর ওই দলের পরিচয় আকাবির আহলে সুন্নাত, যারা হাদিসে পাকের তাশরীহ করেছেন, ব্যাখ্যা করেছেন, তারা বলেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, ফকিহ বলেন, মুফতি বলেন, যারা হাদিসের ব্যাখ্যা করে থাকেন, সকলেই লিখেছেন ওই জান্নাতি দলের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হলো আহাল মানি অনুসারী, সুন্নাহ মানি রাসূলে পাক, নবীর সুন্নতের অনুসারী মানে নবীর অনুসারী। ওয়াল জামাআতে, জামাত মানি সংঘবদ্ধ দল। এই জামাত মানে জামাতে সাহাবা, নবীর সাহাবীদেরকে বোঝানো হয়েছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে যারা নবী এবং নবীর সাহাবীর অনুসারী। যেই কথা রাসূল পাক হাদিসে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের আকীদা এবং আমলের উপরে আমি নবী আর আমার সাহাবীরা আছেন, ওই দলটাই হলো জান্নাতি। ওই দলটার নাম কি? সেই দলের নাম হলো আহলে সুন্নাত। যেই আহলে সুন্নাত আল জামাতের আকীদার সাথে বাকি ৭২ দলের আকীদার কোনো মিল, জোরে বলেন না মিল। যেমন আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো আমার নবীর সকল সাহাবী সত্যের মাপকাঠি। ভালো করে কথাটা খেয়াল করেন। বর্তমানে গোটা বিশ্ব তো আছে, আমাদের দেশেও উপরে দাবি করে আমরা সুন্নি, কিন্তু ভিতরে দেখা যায় হয় খারেজি ন শিয়া। দাবি করে সুন্নি কিন্তু ভিতরগতভাবে কি শিয়া অথবা খারেজি। আমি প্রমাণ দিচ্ছি। আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম একদিনের জন্য সাহাবী হোক, 1 ঘন্টার সাহাবী হোক, 1 মুহূর্তের জন্য যদি উনি সাহাবী হওয়ার গৌরব অর্জন করে, ওই সাহাবীদের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা বড় ধরনের কবিরা গুনাহ। এই জন্য নবী বলেছেন, ইদা রাআইতুমুল্লাযীনা আসহাব ইয়াসুব্বুনা সাহাবী, তোমরা যদি আমার উম্মতের কাউকে দেখো যে আমার কোন সাহাবীকে গালি দিচ্ছে, আমার কোন একজন সাহাবীর শানে বেয়াদবি করতেছে, এরকম যদি তোমরা কাউকে দেখো, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা সাথে সাথে বলবা ওই গালিগালাজকারীকে, ওই সমালোচনাকারীকে বলবা তোমার উপর আল্লাহর গজব। তোমার উপর কার গজব? তোমার বলতে কে? যারা সাহাবীর শানে বেয়াদবি, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে যারা মন্দ বলে, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর রাসূল শিখিয়ে দিচ্ছেন, তুমি বলো লানাতুল্লাহ, তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর আল্লাহর গজব।
তো সাহাবাই কেরামের শানে বেয়াদবি করে কারা? কারা সাহাবীর শানে বেয়াদবি করে? কারা সাহাবাই কেরামকে গালিগালাজ করে? কারা? যারা সেই 72 দলের অন্যতম একটি দল, যাদের নাম হলো শিয়া। যাদের নাম কি? জোরে বলেন। যারা প্রতিটি মুহূর্তে আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে, যারা ওমর ফারুককে গালিগালাজ করে, যারা উসমানে জিন্নুরাইনকে গালিগালাজ করে, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, এই জাতীয় ব্যক্তিরাই হলো শিয়া। ওই শিয়ারা হলো 72 দলের একটি দল, যারা জাহান্নামী হবে। আবার আরেকটি দল আছে যারা সাহাবায়ে কেরামকে মানে, আমার নবীর আহলে বাইতকে মানে না। নবীর আহলে বাইতকে তারা কারা? তারা হলো খারেজি। জোরে বলেন না, তারা কি? আরো জোরে বলেন। তারা সিদ্দিক আকবরকে মানে, ফারুক আজমকে মানে, কিন্তু তারা হযরতে মাওলা আলীকে মানে না। মাওলা আলীর সারে গালিগালাজ করে, আলী মুর্তুজাকে গালিগালাজ করে, মাওলা আলীকে তারা হত্যাও করেছে। ঠিক কিনা? এই খারিজিরাই মাওলা আলীকে জুমার দিন নামাজের মধ্যে আঘাত করে হত্যা করেছে। ওই খারিজিরা তারা সাহাবী মানে, আহলে বাইতকে মানে না। এরা হলো খারিজি। আর এই খারিজির আকীদার সাথে আহলে সুন্নাতের আকীদার কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত হলো তারা যারা সাহাবায়ে কেরামকে যথাযথ মানে, সম্মান দেয়, আবার নবীর আহলে বাইতকে মানে। এরাই হলো সুন্নি, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা শিয়াও নয়, আমরা খারিজিও নই। শিয়ারাও যেভাবে বাতিল, খারিজিরাও বাতিল। এই দুই দল হলো জাহান্নামী। ওই জাহান্নামী দলের সাথে যাদের আকীদার মিল পাবেন, যাদের আমলের মিল পাবেন, আপনারা মনে করবেন তারাও বাতিল। কথা বলেন ঠিক কিনা? এগুলা আমার কোনো ব্যক্তিগত কথা না, এগুলো কোরআন সুন্নাহর কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে বাকি 72 দল কি জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলুন না, জান্নাতি না জাহান্নামী? তো ওই জাহান্নামী দলের সাথে আপনি যদি সম্পর্ক রাখেন, তাদের আকীদা যদি গ্রহণ করেন, তাদের আমল যদি গ্রহণ করেন, তাহলে আপনি কি নিজেকে জান্নাতি দাবি করতে পারেন? সবাই বলেন না, পারেন? আজকের এই আশুরার দিন কত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আমি শুরুতেই বলেছি কিয়ামত সংঘটিত হবে। এই দিন আল্লাহর কাছে কত দামি। এই দিন গোটা সৃষ্টি জগতের কাছে কত দামি। কিন্তু আমরা মুসলিম, আমরা যারা আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক, আমাদের অনেকের কাছে আশুরা কখন আসে কখন যায়। শহাদায়ে কারবালা ইমাম হুসাইনের নেতৃত্বে শাহাদাত বরণ করেছেন সেই স্মৃতিময় মাস, সেই 10ই মুহররম কারবালার শহীদদের স্মরণ করার মাস কখন আসে কখন যায়। এরকম বহু মসজিদ আছে না? একটু জোরে বলেন। বহু ইমাম সাহেবদের খবর নাই, বহু খতিবের খবর নাই, বহু মসজিদের মুয়াজ্জিনের খবর নাই, বহু মসজিদের কমিটির খবর নাই, মুসল্লির খবর নাই। যেই ইমাম হোসাইন যেই কারবালার ময়দানে তিনি শাহাদাত বরণ করে আমাদেরকে ঋণী করে গেলেন, আমরা ইমাম হোসাইনের কাছে ঋণী। কিয়ামত পর্যন্ত আমরা এই ঋণ পরিশোধ করতে পারবো না। উনি নিজের রক্ত দিয়ে গোটা জাতির কাছে এটাই প্রমাণ করে গেলেন যে ঈমান বাঁচানোর জন্য, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে বাড়ি গাড়ি ঘর আওলাদ সব বিসর্জন দিতে পারবো, কিন্তু ঈমান বিসর্জন দেওয়া যাবে না। এটাই শিক্ষা ইমাম হুসাইন দিয়েছেন বাতিলের কাছে, এই শিয়াদের কাছে, খারেজিদের কাছে। ইমাম হুসাইন নত হন নাই, মাথা নত করেন নাই, বরঞ্চ নিজের জান দিয়ে ইসলাম এবং ঈমানকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য আমি এই কথা বলে শেষ দিচ্ছি। খাজা গরিবে নওয়াজ, আমরা কি মূল্যায়ন করব? আমরা হুসাইনকে কি বলবো আর কি করব?
খাজা গরিব নওয়াজের মতো ব্যক্তি বলতেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন ফানা আস্তে হুসাইন। যে হুসাইন, আপনি শুধু দুনিয়ার বাদশাহ নয়, আপনি শুধু আমাদের নবীর কলিজার টুকরা নয়, আপনি তো শুধু আমার নবীর নাতি পরিচয় নয়, শুধু শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, আপনি তো আল্লাহর সৃষ্টি জগতের বাদশাহ। দিন আস্ত হুসাইন, জগৎকে উনি বলে গেলেন, হে পৃথিবীবাসী, তোমরা যদি দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, ঈমান যদি চিনতে চাও, ইসলামের পরিচয় যদি চাও, তো হুসাইনকে ছিনো। হুসাইনে হচ্ছে ইসলাম। হুসাইনকে বাদ দিয়ে আমার নবীর এই কলিজার টুকরাকে মাইনাস করে, তাকে বিদায় করে, ওনাকে আলাদা করে তোমরা কখনো সত্যিকারের ইসলাম ঈমান বুঝতে পারবে না। ঈমান বুঝতে হলে, ইসলাম চিনতে হলে হুসাইনকে চিনতে হবে। দিন আস্ত হুসাইন, দিন হচ্ছে হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন। এবং বলছে কারবালার ময়দানে সেই দিন ইসলাম, ঈমান, ইসলাম এই কঠিন মুহূর্তে ইমাম হুসাইনের কাছে আশ্রয় চেয়েছে, আমাকে বাঁচান। দিন ফানা আস্ত হুসাইন। সেই দিন ইমাম হুসাইন যদি মাথা নত করতেন, এজিদের বায়াত যদি গ্রহণ করতেন, এজিদের এই জুলুম শাসনকে, অত্যাচারকে, অবৈধ আইন কানুনকে উনি যদি মাথা পেতে মেনে নিতেন, তাহলে কি কারবালার ময়দানে শহীদ হতে হতো? একটু জোরে বলেন। শাহাদাত বরণ করতে হতো? হতো না। সেই দিন ইসলাম ওনার কাছে আশ্রয় চেয়েছে, দিন ওনার কাছে ফানা চেয়েছে, যে আজ আপনি যদি আমাকে রক্ষা না করেন, আজ আপনি যদি আমাকে আশ্রয় না দেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার নানার উম্মতরা আমাকে ব্যবহার করবে যে সত্য আর মিথ্যা, হক এবং বাতিল তো এক জিনিস, পার্থক্য করতে পারবে না। আপনি যদি আজকে শহীদ হয়ে ঈমানকে যদি বাঁচান, তাহলে আপনার নানার উম্মতরা শিক্ষা গ্রহণ করবে যে কখনো অন্যায়ের কাছে, বাতিলের কাছে, অসত্যের কাছে, জুলুম নির্যাতনের কাছে সত্যকে বিক্রি করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? এই শিক্ষাই কারবালার শিক্ষা, এটাই হলো আহলে বাইতের শিক্ষা, এটাই হলো আজকের এই মুহররমের শিক্ষা। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই জিনিসটাই শিক্ষা চিনতে হবে, বুঝতে হবে। নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য হুসাইনি আদর্শ ধারণ করতে হবে। এটাই হলো মুহররমের শিক্ষা। ঠিক কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? আমি আজকে এই কথাটুকু এই জন্যই বলছি, আমাদের মধ্যে এখনো আকীদার মধ্যে বেজাল। আমরা উপর দিয়ে সুন্নি, ভিতরগতভাবে আমরা সব বাতিল। এই জাতীয় ঈমান আকীদার ক্ষেত্রে, ঈমান আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নেই, ঈমান আকীদার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা নাই। একজন আশিক রাসূল বলেছেন, দুশ্মনে আহমদ ফে শিদ্দত কিজিয়ে, মুলহিদু কি ক্যা মুরুওয়াত কিজিয়ে। আলা হযরত বলেন, যাদের কথা, যাদের আচরণ, যাদের কর্মকাণ্ডে, যাদের বিশ্বাসে নবীর শানে, নবীর আহলে বাইতের শানে, আউলিয়া ইকরামের শানে, সাহাবীর শানে, তাবেঈনদের শানে, আল্লাহর নবীর শানে যারা বেয়াদব এবং গুস্তাখি করে, আলা হযরত বলেন কিয়া মুরুওয়াত কিজিয়ে। যারা নবীর দুশমন, নবীর সাহাবীর দুশমন, আহলে বাইতের দুশমন, বলা হচ্ছে কিয়া মুরুওয়াত কিজিয়ে। এদের সাথে কিসের নম্র ব্যবহার, এদের সাথে কিসের ভালো আচরণ? যারা নবীর শানে বেয়াদবি করে, ওদের সাথে আমরা ভালো আচরণ করতে পারি না, ওদের জন্য দোয়া করতে পারি না, ওদের সাথে সুসম্পর্ক রাখতে পারি না, কারণ ও নবীর দুশমন, সে আমারও দুশমন।
কি বলেন ঠিক কিনা? সে আহলে বাইতের শত্রু, সে আমারও শত্রু। সে নবীর সাহাবায়ে কেরামের দুশমন, সে আমারও দুশমন। আর একজন মুসি, একজন রাজমিস্ত্রি, একজন কৃষক, একজন সামান্য মজুরি ব্যক্তির ভিতরেও যদি আমার নবীর মহব্বত থাকে, সাহাবায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের যদি মহব্বত থাকে, সে নিম্নমানের হতে পারে, কিন্তু আমার কাছে তার দাম অনেক বেশি। সে নবীর বন্ধু, আমারও বন্ধু। সে সাহাবায়ে কেরামের বন্ধু, আমারও বন্ধু। সে ওলি আল্লাহদেরকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসবো। একটাই কারণ, সে আল্লাহ এবং রসুলের কাছে প্রিয়, আমার কাছেও প্রিয়। আল্লাহ এবং রসুলের কাছে শত্রু, সে আমার কাছেও কি? কথা বলেন ঠিক কিনা? এই কথাটুকু আপনারা আমলে নিবেন, এগুলা বাস্তবায়ন করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকের এই আশুরার দিন বাদ মাগরিব আমাদের মসজিদে, অত্র জামে মসজিদে আশুরা উপলক্ষে মাহফিল হবে। সেই মাহফিলের আপনারা আসবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার